জয় রাধে। আমরা এই যে শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী অর্থাৎ পবিত্রার্পণী একাদশী 2025, এটি 5ই আগস্ট ভারত বাংলাদেশে পালন হচ্ছে এবং 6ই আগস্ট এই একাদশীর পালন। এবার আমরা এই একাদশীর মাহাত্ম্য কথা শুনব। প্রসঙ্গটি ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করছেন যুধিষ্ঠির মহারাজ যে, হে কৃষ্ণ, আমায় শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর মাহাত্ম্য কথা সম্পর্কে আপনি কৃপাপূর্বক বলুন। ভগবান কৃষ্ণ অত্যন্ত আনন্দিত আহ্লাদিত হয়ে যুধিষ্ঠির মহারাজের প্রতি এই বিশেষ মাহাত্ম্য কথা কিন্তু প্রদান করছেন। এবং এই যে মাহাত্ম্য কথা, এই মাহাত্ম্য কথায় আমরা একটি বিশেষ ফলের কথা পাব। আমি আরও একবার বলে দিচ্ছি, আমরা কিন্তু এই ব্রত কোনো ফলের আশার জন্য করব না। যদি যে কোনো শাস্ত্রীয় বিধান, ব্রত, উপবাস যদি নিষ্কামভাবে করা যায় তবে তার নিশ্চিতভাবে ভগবানেরকে প্রাপ্তি করাতে পারে। তাছাড়া যেটুকু ফল প্রদানকারী অর্থাৎ এই ব্রতগুলি প্রত্যেকটি অনন্ত, ভগবানকে পাওয়াতে যদি সাহায্য করে তাহলে তো এদের এই সমস্ত ব্রতগুলির মাহাত্ম্য নিয়ে আর বিশেষ করে কি বলার আছে। কিন্তু যদি নিষ্কামভাবে হয় তখন নিশ্চিতভাবে ভগবান প্রাপ্তি, আর যদি সকামভাবে হয় তবে তা ভালো, কিন্তু জাগতিক কিছু বিষয় পাওয়া, তবে এটি সর্বেশ্বর নয়। চলুন আমরা কথার মধ্যে প্রবেশ করি। এই প্রসঙ্গ ভগবান বলছেন যুধিষ্ঠির মহারাজকে যে পুরাকালে মাহিষ্মতি নগরে মহিজিৎ নামে এক রাজা ছিলেন। সেই মহিজিৎ অত্যন্ত ধর্মনিষ্ঠ পরায়ণ এবং তিনি অত্যন্ত সাত্ত্বিকভাবে তার জীবনযাপন করতেন। কিন্তু ওই যে আমাদের প্রারব্ধ থাকে আমাদের সঙ্গে, আমরা বর্তমানে কি করছি তার উপরে আমাদের জীবন কেমন চলবে এটি কোনোভাবেই যুক্ত নয়। আমাদের জীবন কিসের সঙ্গে যুক্ত না? আমাদের জীবনটি হচ্ছে যে আমরা যা করছি তার সঙ্গে যুক্ত নয়। আমরা পূর্বের যে কর্ম, সৎ এবং অসৎ, এই সম্পূর্ণ সঞ্চিত কর্মের যেইটুকু অংশের দ্বারা এই দেহটি, বর্তমান দেহটি গঠন হয়েছে সেটুকু অবশ্যই ভোগ করতে হবে। গীতায় ভগবান বলছেন, অবশ্যমে ভোক্তব্যম কৃতম কর্ম শুভাশুভম। আমাদেরকে শুভ এবং অশুভ দুই কর্মই কিন্তু ভোগ করতে হবে। তবে এর থেকে বাঁচার উপায় আছে হরিশ্বর নাম। যদি আমরা ভজনের দ্বারা এই জন্মেই সমস্ত প্রারব্ধ কাটাতে পারি তাহলে নিশ্চিতভাবে আমরা মহা সুখী, মহা আনন্দিত হয়ে যেতে পারব। তেমন এই মহিজিৎ রাজা, যিনি মাহিষ্মতি নগরের রাজা ছিলেন, তিনি ধার্মিক হওয়ার পরেও তার জীবনে সমস্ত প্রকার সুখ, ধনসম্পদ ইত্যাদি ইত্যাদি, রাজ্য, ভালো প্রজা, সম্পূর্ণ কিছু থাকার পরেও তিনি কি করছেন না, তিনি আনন্দিত নন। তার আনন্দ না থাকার কারণ কি না? তার আনন্দ না থাকার কারণ হচ্ছে তার পুত্র ছিল না। এবং যেহেতু তার পুত্র ছিল না তাই তিনি অত্যন্ত দুঃখী। তিনি মনে মনে ভাবতেন যে আমি ধর্ম মেনে চলি, আমি কর্তব্য মেনে চলি, আমি প্রজাদের প্রতি আমি সৎ উপদেশ করি, আমি সৎভাবে রাজত্ব পরিচালনা করি, কিন্তু তাহলে এই রাজবংশ এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে আমার পুত্রের জন্ম হচ্ছে না কেন? আমার বংশে সন্তান আসছে না কেন? এই প্রশ্নের উত্তর অনেককেই জিজ্ঞেস করেছেন, কেউ বলতে পারছেন না। তিনি এই সময় সিদ্ধান্ত করলেন বড় কোনো ব্রহ্মর্ষির কাছ থেকে এর প্রতিবিধান করবেন। তাই তিনি কি করলেন না, তিনি বেরিয়ে পড়লেন গভীর থেকে গভীর জঙ্গলে, বিভিন্ন জঙ্গলে ঘুরে বেড়াচ্ছেন, বনের মধ্যে ঘুরে বেড়াচ্ছেন, সাধু সন্ত মহাত্মা ঋষিমুনিদের কুটির ভ্রমণ করে বেড়াচ্ছেন। এরপরে যখন ভগবান কৃপা হয় না তখন সমস্ত কিছু সুলভ হয়ে যায়। শাস্ত্র বলছেন, যা পর কৃপা রাম কি হই তা পর কৃপা করে সব কই। যখন ভগবান যার পর কৃপা দৃষ্টি প্রদান করেন, ভগবান যার পর কৃপা প্রদান করেন, তারপর জগৎ সব কি হই, সবার কৃপা, সবার দয়া ঝরে পড়ে, সে শত্রু হোক অথবা মিত্র। তাই এই যে সুকৃতির ফলে তিনি যে ধর্ম মেনে চলেন, তার জন্যে, তার ইচ্ছা পূরণ করার জন্যে ভগবান কী করলেন না, লোমশ মুনির সঙ্গে সাক্ষাৎকার করিয়ে দিলেন। অর্থাৎ তিনি ঘুরতে ঘুরতে লোমশ মুনির সঙ্গে সাক্ষাৎকার করলেন। তিনি দণ্ডবত প্রণাম করে
তার বিস্তারিত কথা, অর্থাৎ তার রাজত্ব পরিচালনা, তার ধর্মনিষ্ঠভাবে থাকা, সমস্ত কিছুর কথা বললেন। এবং অবশেষে সেই রাজা তার যে সন্তান নাই সেই দুঃখ জানালেন লোমশ মুনির কাছে। লোমশ মুনি বলছেন যে আপনি অত্যন্ত সঠিক সময় এসেছেন এবং আমি আপনাকে বর্তমানে শ্রাবণ মাস মহাদেবের অত্যন্ত প্রিয় এই মাস, এবং এই শ্রাবণ মাসের শুক্লপক্ষের যে একাদশী, পবিত্রারোপণী একাদশী, যদি এই একাদশী আপনি সঠিক নিয়ম অনুসারে পালন করেন তাহলে নিশ্চিতভাবে আপনি ভগবানের ধাম পাবেন, নিশ্চিতভাবে আপনি ভগবানের কৃপা পাবেন এবং অবশ্যই আপনার পুত্রের, আপনার যে মনোবাঞ্ছা, যা নিয়ে আপনার সমস্যা, সেই সমস্যা দূরীভূত হবে। রাজা লোমশ মুনিকে প্রণামপূর্বক পুনরায় গৃহে ফিরে আসলেন এবং এই একাদশীর ব্রত উদযাপন করলেন। পরের দিন সঠিক সময় পালন করলেন। কিছু সময় পরেই মহিষীর গর্ভে, রাজমহিষীর গর্ভে সন্তান প্রকটিত হলেন। তো ভগবানের কৃপায় হয় না কিছু, এমন নাই, কিছু করতে পারে না, করতুম অকর্তুম অন্যথা করতুম, শুধু আমাদেরকে ভগবানের দিকে তাকাতে হবে, শুধু আমাদেরকে ভগবানের দিকে যেতে হবে, শুধু ভগবানের দিকে ফিরতে হবে, তবেই নিশ্চিতভাবে আমাদের পরম কল্যাণ হবে। আপনারা সবাই একাদশী করুন, যারা করছেন, এবং যারা করবেন মনে করছেন, যারা করছেন তারা অবশ্যই তাদেরকে এই একাদশী করার জন্য বিশেষভাবে সাহায্য করুন। এবং অবশ্যই এই একাদশীর দিন যত বেশি পারবেন ভগবানের নাম, ভগবানের সৎশাস্ত্র অধ্যয়ন ইত্যাদি আপনার গুরু যেভাবে বলেছেন আপনাদের সাধন পদ্ধতি, সেইভাবে আপনারা অবশ্যই করুন। অনেক ভালো থাকুন এবং আনন্দিত থাকুন। আমরা পরবর্তী দিন আবার পরবর্তী কথা আলোচনার মধ্যে ফিরে আসবো। ততক্ষণ জয় রাধে, জয় নিতাই।